আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার। তো সকলকে খন্দকার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। আগে গত ক্লাসে আমি তোমাদের সনাতনী কবিতা পড়িয়েছি আর তোমাদের বিদ্রোহী কবিতা পড়িয়েছি। তোমরা যারা এসএসসি এবং অ্যাডমিশন পরীক্ষাতে আছো তাদের জন্য আমি কবিতাটি সুন্দর করে আবার ব্যাখ্যা করে দিয়েছি। এখন আমি তোমাদের আজকে প্রতিদান কবিতার ব্যাখ্যা নিয়ে চলে এসেছি। আমি কবিতাটি তোমাদের কেমনভাবে ব্যাখ্যা করে দেবো। আর কবিতাটা বলতে গেলে এটা একটা সহজ সরল কবিতা, মানে এটা লাইনগুলো তো ডিফিকাল্ট না। সো আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যারা এসএসসি পরীক্ষা আছো বা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমরা যেখান থেকে কোয়েশ্চেন আসুক না কেন যাতে তোমরা সহজে পড়তে পারো। সো এখান থেকে তোমার মোস্ট যে কথাগুলো জানতে হবে আগে, প্রতিদান। প্রতিদানটা কি? আমি একজনের উপকার করলাম, উপকার করার পরে সে যে আমি একজনের একটা উপকার করার পরে সে আমাকে কি দিছে, সেটা হলো কি প্রতিদান। যেমন কি মনে করো আমার ক্ষুদ্রতম স্বার্থ বিসর্জন দিয়ে, এটা যদি আমরা মূল বাণী বা বর্গবাণী দেখি, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে কি পরার্থপরতা, অন্যের কি করা, উপকার করা। মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটা গালি দিলা, গালি দেওয়ার পরে এটা রিয়েক্ট আমি কি করলাম, তোমার সাথে ভালো আচরণ করলাম না খারাপ আচরণ করলাম, এটা প্রতিদান হিসেবে কি দিলাম, এটাই হলো তোমার কি প্রতিদান। তো এটা যদি মূল বাণী বা মনোবাণী আমরা দেখি, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। আর এটার বিষয়বস্তু হলো প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা। এখানে একটা কতগুলো আপনার শব্দ অর্থ রয়েছে যেগুলো একটু খুবই ডিফিকাল্ট, আমি লিখে দিয়েছি। বিরাগী, বিরাগী মানে কি দেশ ত্যাগ করা বা যে গৃহ ত্যাগ বা কি উদাসীনতা। তারপর দীর্ঘল রজনী মানে কি আপনার দীর্ঘরাত, দীর্ঘ রজনী বলতে আমরা কি বুঝি, দীর্ঘরাত। পরে দেওয়া আছে মানে কি বেড়েছে, মানে কি কেড়ে নিয়েছে। তারপর আছে বিষে ভরা বান, মানে কি বিষ দেওয়া আছে এমন বান বা কি কটু কথাকে বোঝানো হয়েছে। সোহাগ মানে কি ভালোবাসা, মিতুরিয়া মানে কি নিষ্ঠুর, আর নিরন্তর মানে কি সব সময়, যেটা কি চলতে আছে একের পরে। সো যারা তোমরা দরকার, এটা আমি শুয়ে আছি, তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে নিতে পারো। এখন আমি সরাসরি তোমাদের কবিতার ব্যাখ্যায় চলে যাব। যেহেতু কবি পরিচিতি আমি এখানে দেই নাই, তোমরা এটা একটু দেখে নিও। আমি কবিতার ব্যাখ্যায় চলে যাই। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর। কবি বলেন যে আমার ঘর ভেঙেছে, আমি তাকে ঘর ভেঙে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। কবি বলেন যে আমাকে বাড়ি ছাড়া করেছে, আমি তার জন্য কি করি, মানে কি আমি তাকেই খুঁজি। কবি বলেন যে আমাকে আমি আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। যে আমাকে বাড়ি ছাড়া করেছে, আমাকে গৃহত্যাগ করেছে, বা যে আমাকে কটু কথা বলেছে, যে আমাকে খারাপ কথা বলেছে, অর্থাৎ যে আমাকে অবহেলা করেছে, আমি তাকেই আপন করার জন্য সবসময় কি করে কেঁদে বেড়ায়। যে মনে করিল পথে বিরাগী, বিরাগী মানে কি দেশ ত্যাগ বা গৃহত্যাগ। যে আমাকে গৃহত্যাগ করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, পথে পথে ফিরে আমি তার লাগি, আবার পথে পথে আমি কি করি তাকে খুঁজি। দ্বিগল রজনী, দ্বিগল রজনী মানে কি দীর্ঘরাত। তার তোরে জাগি গুঞ্জে হয়েছে মোর, আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাড়ি তার ঘর। কবি বলেন যে আমার ঘর ভেঙেছে, ঘর ভাঙার পরে আমি যে আমার ঘর ভেঙেছে, যে আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি তার জন্য আমার কি রাত জেগে বসে থাকি, আমি তার জন্য চিন্তা করি, আমি সবসময় কি করি তার কথা মনে করি। আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার কুল। কবি বলেন যে আমার কুল ভেঙেছে, আমি তার কি করে দিই, কুল বেঁধে দিই। অর্থাৎ যে আমাকে কি করেছে, কবি সুখের বা সুখ শান্তি বা সুখ শান্তির যে উৎসটা নষ্ট করে দিয়েছে, আমি তার কি করে দিই, কুল বেঁধে দিই। পরে বলেন যে গেছে বুকে আঘাত করিয়া আমি তার লাগি কাঁদি। কবি বলেন যে আমাকে আঘাত করেছে, আমি তার জন্যই কাঁদি। কবি আরো বলেন যে মনে দিয়েছি বিষে ভরা বান, আমি নেই তার বুক ভরা গান। বলতেছে যে আমাকে কটু কথা বলেছে, যে আমাকে বিষে ভরা তীর মেরেছে আমার বুকে, আমি তাকে কি দেই, বুক ভরা গান দেই, ভালোবাসার গান দেই। কাটা পেয়ে তার ফুল করি দান সারাটি জনম ভর, মানে কি সারা জীবন পর্যন্ত সে আমাকে কাটা দেয়, যে আমার রাস্তায় কাটা দেয় আমি তাকে কি করে দেই, আমি তাকে ফুল দেই। আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। কবি বলেন যে আমাকে পর করে দিয়েছে, আমি তাকে আপন করার জন্য কি করি, কেঁদে কেঁদে বেড়াই। কবি আরো বলেন মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। কবি বলেন যে আমাকে ক্ষত করেছে বা আমাকে মৃত্যু সব জায়গায় নিয়ে গেছে, বা আমার মৃত্যুর মতো মর্মান্তিক অবস্থায় নিয়ে গেছে,
কি বলেন, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরে। সোহাগ মানে কি ভালোবাসা, আর ফুল মালঞ্চ এখানে একটা কোয়েশ্চেন আসে, ফুল মালঞ্চ মানে কি ফুলের বাগান। কবি বলেন যে আমাকে ক্ষতি করেছে বা আমাকে কি ঋতু সজ্জায় নিয়েছে, আমি তাকে কি ভালোবেসে তাকে কি করি, আপন করার জন্য তাকে আমি কি দেই, ফুল দেই বা ফুলের বন্দনা দেই। কবি বলেন যে মুখে কইসিনি নিটুরিয়া বাণী, বলতেছে যে মুখে সে আমাকে নিটুরিয়া মানে কি নিষ্ঠুর বাণী বলে, কথা বলে, নিষ্ঠুর বাণী মানে কি কথা, যে আমাকে খারাপ কথা বলে, কটু কথা বলে, আমি লই সখী তারে মুখখানি, আমি তাকে কি কথাবার্তায় ফুলের ঝুড়ির মতো তাকে কি করে দেই, সাজিয়ে দেই। কতটাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর, নিরন্তর মানে কি সব সময়, আপন করিয়া কাঁদিয়া বেড়ায় যে করে করেছে পর। কবি বলেন আমি অনেক জায়গা থেকে অনেক কিছু তার জন্য কি করি, নিয়ে আসি, সুন্দর করে তার জন্য সাজিয়ে রাখি। যে আমার যে আমাকে আপন, যে আমাকে পর করেছে আমি কেঁদে, আমি তার জন্য কি কেঁদে বেড়াই। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন কবিকে যে কটু কথা বলে, খারাপ কথা বলে, কবিকে যে গৃহহারা করেছে, কবি তার জন্য সবসময় হয় ভালোবাসা দেন, অথবা বুক ভরা গান দেন, অথবা তার জন্য কেঁদে বেড়ান। এখানে কবি নিজের যে ক্ষুদ্রতম স্বার্থটাকে পরিহার করে মানুষের জন্য তা সেখানে কি করে তুলেছেন, কবি ফুটিয়ে তুলেছেন। সো কবিতার ব্যাখ্যা এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার। তো খন্দকার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের এইচএসসি তোমার 18 বছর বয়স কবিতার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো কবিতাটা পড়ার আগে আমি এখানে কিছু জিনিস দিয়েছি আর কিছু শব্দের অর্থ দিয়েছি, কয়েকটা কাব্যগ্রন্থ, এগুলো তোমরা যাদের প্রয়োজন নোট করে নিবে। আশা করি এখান থেকে তোমার কোয়েশ্চেন করা হয়। আর কবিতার এই বিশেষ করে এই কবিতার লাইন থেকে তোমাদের কি করা হয়, অনেক কোয়েশ্চেন করা হয়। তোমরা যদি পারো এই কবিতাটা মুখস্থ করে নেবে। তো এই কবিতাটা 18 বছর বয়স, 1948 সালে ছাড়পত্র কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। কবির বয়স হয়েছিল প্রায় 19 বছর, বয়সে তিনি মারা যান। কবিতার মূল বিষয় হলো বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য, অর্থাৎ বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের যে একটা ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো, এগুলো কবি এখানে কি করেছেন, তুলে ধরেছেন। আর এখানে তাকে বলা হয় কিশোর কবি। আর দুঃসাহ মানে কি, যাকে সহ করা কঠিন। আর দুঃসাহস মানে কি অতিরিক্ত সাহস বা স্বপ্ন কল্পনার উদ্বেগ। আর স্বপ্ন মানে কি সমর্থন করে। আত্মাকে মানে কি বলতে নিজেকে বোঝানো হয়েছে। কোলাহলে মানে কি নতুন জীবনে। তীব্র মানে কি অনুভূতির তীব্রতা। আর প্রখর মানে কি গভীর। তুফান মানে কি মহৎ কাজ বা কি ছুটে চলা। দুর্বল মানে কি যা দমন করা কঠিন। অভিশান্ত মানে কি একের পর এক। আর এখানে দেখো একটি কাব্যগ্রন্থ আছে তোমার, ঘুমনি, পূর্বাভাস, হরতাল, মিটে করা, অভিযান। সংশয় মানে কি সন্দেহ বা কি দ্বিধা। এগুলো তোমরা নোট করে নিবে আর পারলে তোমরা কবিতাটা মুখস্থ করে নেবে। আমি কথা না বাড়িয়ে তোমাদের কি কবিতার ব্যাখ্যায় চলে যাচ্ছি। সো আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাই। কবি বলেন 18 বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেই মাথা তোলাবার দিকে। মানে 18 বছর বয়সটা তোমার কি ভ্রমণ করা তুমি কি কঠিন। কারণ 18 বছর বয়সে ছেলেমেয়েরা কি তাদের নিজেরা কি নতুন জীবনের পথ চলায় কি করতে পা রাখতে শিখে। স্পর্ধায় নেই মাথা তোলাবার ঝুঁকি, তারা মানে কি যখন তখন কি মাথা তোলাবার ঝুঁকি নিয়ে নেয়। তারা কি করে উপার্জন করে, উপার্জন করে বেঁচে থাকতে চায়। তারা বিশ্বকে জয় করতে চায়। তারা এতদিন যে মা বাবার অধীনে ছিল সে অধীনটাকে উপেক্ষা করে তারা নিজেরা কি স্বাধীনভাবে চলতে চায়। 18 বছর বয়সী অহরহ দিয়া দুঃসাহসেরা বেড়ে উঠে। 18 বছর বয়সে অহরহ বলতে মানে কি যেটা সব জায়গায় পাওয়া যায়। কবি বলেন 18 বছর বয়সটা আমাদের প্রায় সকল জায়গায় বিরাট দুঃসাহসেরা বেড়ে উঠে। 18 বছর বয়সে আমাদের মনের মাঝে কি করে অতিরিক্ত সাহস উকি দেয়, বিরাট স্বপ্ন কল্পনার কি উদ্বেগ হয়। আমরা কি করি, যদি আমাদের সামনে পাথর বাধা আসুক না কেন, আমরা কি করি সবকিছুকে অপেক্ষা করে আমাদের কি নতুন পথ চলার দিকে এগিয়ে যেতে শিখি। কবি বলেন 18 বছর বয়সে নেই ভয়। বলছে এই 18 বছর বয়সে কোনো ভয় নেই। পথ আঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। অর্থাৎ তারা কি করে পথ আঘাতে মানে কি পায়ের আঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। তারা পাথরের মতো যত বাধা আসুক না কেন তাদের সামনে, এই 18 বছর বয়সে সবকিছু তারা কি করে উপেক্ষা করে, কারণ তাদের মনে কোনো ভয় নেই। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় এবং 18 বছর বয়স জানে না কাদা। কবি বলেন 18 বছর বয়স কারো কাছে মাথা নত করে না। নোয়াবার মানে কি কারো কাছে মাথা নত করে না। 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ 18 বছর বয়স কাঁদতে জানে না। কারণ 18 বছর বয়স একটা শিশু বা ছেলে, শিশু যখন জন্মগ্রহণ করে
তখন সে কান্না করতে শিখে, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় 18 বছর বয়সটা আসে তখন তারা কি করতে পারে না, কাঁদতে শিখে না, অর্থাৎ তারা কি করতে পারে না, পরাজয়টা মেনে নিতে পারে না, ব্যর্থতাকে কি করতে পারে না, মেনে নিতে পারে না। এই বয়স জানে রক্তদানে পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। মানে 18 বছর বয়স জানে কিভাবে রক্ত দিতে হবে, কিভাবে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। যেমন আমরা 1952 সালের কথা বলি, 1971 সালের কথা বলি, আমাদের মতো অনেক যুবক 1952 সালে রক্ত দিয়েছে, 1971 সালে রক্ত দিয়েছে। এই জন্য কবি বলেছেন 18 বছর বয়স জানে, তারা মানে কি রক্ত দিতে জানে, রক্ত দিয়ে কোনো কিছু অর্জন করতে জানে। এই জন্য কবি বলেছেন কি 18 বছর এই বয়স জানে রক্তদানে পূর্ণ, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। বাতাসের সাথে সাথে স্টিমার যেভাবে চলে এই বয়সটা ঠিক সেভাবে কি করে চলে। প্রাণ দেওয়া নেওয়া জুড়িটা থাকে না শূন্য, অর্থাৎ এই বয়সে তারা প্রাণ দিতেও পারে, প্রাণ কি নিতেও পারে। এই জন্য তারা কি করে না, তারা ঝুঁকি নেয়। ঝুঁকি নিয়ে মানে কি তারা প্রাণ দিতেও পারে, নিতেও পারে। প্রাণ কি যাবে না থাকবে তারা ওটা দ্বিধাবোধ করে না। তারা কি করে 18 বছর বয়স যেখানে কোনো অন্যায় অত্যাচার থেকে সেখানে ঝাঁপিয়ে পড়ে। সপে আত্মাকে শপথের কোলাহলে বলতেছে, সপে আত্মাকে, অর্থাৎ এই বয়সে তারা শপথ করে, তারা একটা নতুন জায়গায় যাবে, একটা তারা নতুন স্বপ্ন করবে। এই জন্য তারা কি করে, শপথ করে। সপে মানে কি সমর্থন করে, আত্মাকে মানে কি নিজেকে, কোলাহলে মানে কি নতুন জীবনের জন্য। 18 বছর ভয়ানক, তাদের প্রাণে অসহ্য যন্ত্রণা, যা সহ করা কঠিন। কবি বলেন 18 বছর বয়স কি ভয়ানক। এই বয়স যখন সমাজে অন্যায় অত্যাচার দেখে তারা সহ করতে পারে না, তারা ঝাঁপিয়ে পড়ে। পরে বলে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, বলছে এই বয়সে প্রাণ তীব্র হতে পারে, প্রখর হতে পারে। অর্থাৎ ছেলেমেয়েরা যা পছন্দ করে তাই পছন্দ করে, যা পছন্দ করে না তা পছন্দই করে না। অর্থাৎ এই বয়সে তারা ছেলেমেয়েরা কি করে, ছেলে মেয়েদের ব্যবহার করে ব্যক্তি স্বার্থকে হাসিল করতে শিখে। পরে বলা হয়েছে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ এই বয়সে তাদের কানে অনেক রকম কথাবার্তা আসে, অনেক নেগেটিভ আসে, অনেক পজিটিভ আসে, অনেক খারাপ সাইড, অর্থাৎ ভালো সাইড। মনে করো তুমি একটা বন্ধুর সাথে গেলা, একটা বন্ধু সিগারেট টানতেছে, তুমি বলতেছো দে একটা টান, দে না ভাই, আরে দে একটা টান, তার মানে কি সে খারাপ সঙ্গে যাচ্ছে। আর অনেক সময় কি করে এই বয়সে আসে, তারা পড়াশোনায় ধরেন আপনার ভালো, তারা পড়াশোনায় দেখবেন যে আরেকজন বন্ধুকে বলে চল আমরা দুজন ভালো করে পড়াশোনা করি, কম্পিটিশন করি। তার মানে একজন ভালো বন্ধু দেয়, একজন কি খারাপ পরামর্শ দেয়। এই বয়সে মানে কি ভালো বন্ধু অনেক কিছুই আসে। বলে 18 বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। বলছে 18 দুর্বার মানে কি, যা দমন করা যায় না। বলছে 18 বছর বয়সে যুবকদেরকে দমন করা যায় না, এরা কি পথে প্রান্তরে অনেক ছুটে বেড়ায়, মানে কি অনেক মহৎ কাজ করে। দুর্যোগ হলে ঠিক মতো রাখাবার, অর্থাৎ দেশে যে কোনো বিপদে তারা কি করতে পারে না, নিজেদের ভার রাখতে পারে না। ক্ষত বিক্ষত হয় সমস্ত পথ। এই বিপদ দেখে যখন ছেলেমেয়েরা যায়, এই সময় অনেকে কি করে, মারাও যায়। 1971 সালে মারা গিয়েছে, 1952 সালে মারা গিয়েছে অনেকে। ক্ষত বিক্ষত সহস্রমান মানে হাজার হাজার প্রাণ করে মারা যায়। 18 বছর বয়সে আঘাত আসে। 18 বছর বয়সে কিন্তু ছেলে মেয়েদের মনে অনেকই দুঃখ, কষ্ট, আঘাত যত কিছু আছে 18 বছর বয়সে আসে। অভিশান্ত একে জুড়ো, অভিশান্ত মানে কি একের পর একটা আঘাত এসে জুড়ো হতে থাকে। এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, অর্থাৎ এই বয়সে ছেলে মেয়েদের একটা খারাপ অধ্যায় সৃষ্টি হয়। এ বয়স কাপে বেদনায় থরথর, অর্থাৎ এই বয়সে অনেকই ভয় পেয়ে থাকে। বলতেছে এ তবু 18 শুনেছি জয় ধ্বনি। বলতেছে এত কিছুর পরেও 18 সবসময় আমরা কি জয়ের ধ্বনিটাই শুনি। দেখেন 1952 সাল, 1971 সাল বলেন, এবারে আমাদের গোটা আন্দোলন বলেন, তবু কিন্তু আমরা জয়ের ধ্বনিটাই কিন্তু শুনি। তারপরে বলা হচ্ছে বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ বিপদের সময় এই ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করে। বলতেছে এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়সের ছেলেমেয়েরা কিছু করুক বা না করুক, তারা নতুন কিছু করার জন্য মনে কি করে, স্বপ্ন দেখায়। বলতেছে পথে চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়। বলতে ছেলেমেয়েরা জীবনে যখন চলাফেরার পথে 18 বছর বয়স থেমে থাকে না, এ বয়সে তাই নেই কোনো সংশয়। বলতেছে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে কোনো কি করে না, ভোগে না, তাই এই বয়স নিয়ে তাদের কোনো সংশয় নাই। কবি বলেন, বলতেছে এই দেশের বুকে 18 আসক্তি, অর্থাৎ কবি বলতেছেন এখানে কবি নেতিবাচক দিক প্রকাশ করেছেন। এত কিছুর পরেও কি আর এই নেতিবাচক দিক তুলে ধরেছেন। বলতেছে এই দেশের বুকে কি 18 আসক্তি নেবে, কারণ আপনার ইতিবাচক দিক দিয়ে জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই জন্য কবি বলেছেন 18 বছর বয়সে কি আসক্তি নেবে। সবাই ভালো থাকবে।